আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10th লেসন্স। আজকে আমরা মিলার ইন্ডিসেস সম্পর্কে জানব। মিলার ইন্ডিসেস কি? The position and orientation of a crystal plane is specified by 3 numbers is called Miller indices. অর্থাৎ ক্রিস্টালে অবস্থিত কোনো প্লেনের অবস্থান যে ম্যাথমেটিক্যাল ফর্মে প্রকাশ করা হয় তাকেই মিলার ইন্ডিসেস বলে। মিলার ইন্ডিসেস HKL দ্বারা ডিনোট করা হয়। তাহলে এই HKL কি? H reciprocal of the intercept on x-axis, অর্থাৎ কোন প্লেন x-axis-এ যে পয়েন্ট ইন্টারসেপ্ট করে সেই পয়েন্টের রেসিপ্রোকাল বা ইনভার্স ভ্যালু হচ্ছে H। Similarly, K reciprocal of the intercept on y-axis, অর্থাৎ কোন প্লেন y-axis-এ যে পয়েন্ট ইন্টারসেপ্ট করে তার রেসিপ্রোকাল ভ্যালু হচ্ছে K। L reciprocal of the intercept on z-axis, অর্থাৎ কোন প্লেন z-axis-এ যে পয়েন্ট ইন্টারসেপ্ট করে তার রেসিপ্রোকাল বা ইনভার্স ভ্যালু হচ্ছে L। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরি আমাদের এই প্লেনটার মিলার ইন্ডিসেস বের করা লাগবে। এখন এই প্লেন z-axis-এ 1 বিন্দুতে ছেদ করে, y-axis-এ হাফ বিন্দুতে ছেদ করে, x-axis-এ 1/4 বিন্দুতে ছেদ করে। তাহলে x-axis-এ ইন্টারসেপ্ট হচ্ছে 1/4। তাহলে রেসিপ্রোকাল বা ইনভার্স ভ্যালু হচ্ছে 4। y-axis-এ ইন্টারসেপ্ট করে হাফ বিন্দুতে, অর্থাৎ y-axis-এ ইন্টারসেপ্ট 1/2। তাহলে রেসিপ্রোকাল বা ইনভার্স ভ্যালু 2। z-axis-এ 1 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ইন্টারসেপ্ট 1। 1 এর রেসিপ্রোকাল ভ্যালু 1। তাহলে মিলার ইন্ডিসেস HKL হচ্ছে এখানে x এর রেসিপ্রোকাল ভ্যালু H, y এর রেসিপ্রোকাল ভ্যালু K, z এর রেসিপ্রোকাল ভ্যালু L। সো 4, 2, 1, অর্থাৎ এই প্লেনের মিলার ইন্ডিসেস 4 to 1। এখন যদি আমাদের এই ইউনিট সেলে এই প্লেনের মিলার ইন্ডিসেস বের করতে বলে তাহলে আমরা কি পাই? x-axis-এ এই প্লেন কোথাও ছেদ করে না এবং এই প্লেনটি x-axis-এর সমান্তরাল। সুতরাং এই ইন্টারসেপ্ট ইনফিনিটি। ইনফিনিটির রেসিপ্রোকাল ভ্যালু 0। এখন y-axis-এ আমরা জানি ইউনিট সেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1। সো এই প্লেনটি y-axis-এ 1 বিন্দুতে ছেদ করে। সুতরাং এর ইন্টারসেপ্ট 1। 1 এর রেসিপ্রোকাল ভ্যালু 1। z-axis-এ এই প্লেনটি কোথাও ছেদ করে না এবং এই প্লেনটি z-axis-এর সমান্তরাল। সুতরাং এক্ষেত্রেও ইন্টারসেপ্ট ইনফিনিটি। তাহলে রেসিপ্রোকাল ভ্যালু 0। অর্থাৎ এই প্লেনটির মিলার ইন্ডিসেস আমরা জানি এটা H। এখন যদি কোনো প্লেনের মিলার ইন্ডিসেস দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কিভাবে প্লেনটা বের করব সেটা শিখব। ধরি এখানে একটা প্লেনের মিলার ইন্ডিসেস দেওয়া আছে 0, 0, 1। সো 0, H হচ্ছে 0, K 0, L 1। তাহলে এর রেসিপ্রোকাল ভ্যালু ইনফিনিটি
k রেসিপ্রোকাল ভ্যালু ইনফিনিটি, cos 0 রেসিপ্রোকাল ভ্যালু ইনফিনিটি এবং 1 এর রেসিপ্রোকাল ভ্যালু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্লেনটি x অ্যাক্সিসে কোথাও ছেদ করছে না, y অ্যাক্সিসেও কোথাও ছেদ করছে না, শুধুমাত্র z অ্যাক্সিসে 1 বিন্দুতে ছেদ করছে। তাহলে প্লেনটি হবে এই প্লেনটি। কারণ এই প্লেনটি x অ্যাক্সিসকে কোথাও ছেদ করে না, y অ্যাক্সিসকেও কোথাও ছেদ করে না, কিন্তু z কে 1 বিন্দুতে ছেদ করছে এবং এই প্লেনটি x অ্যাক্সিসের সমান্তরাল এবং y অ্যাক্সিসেরও সমান্তরাল। তাহলে এভাবে আমরা মিলার ইন্ডিসেস দেওয়া থাকলে সেখান থেকে প্লেনটি খুঁজে বের করতে পারবো। Thanks for watching. Don't forget to subscribe to TNT Lessons.